আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বঙ্গ ফুডিসে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ওয়েট লস রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে টক দই ও শসার রায়তা। রেগুলার দুপুরের খাবারের পর অথবা মেইন লাঞ্চ হিসেবে এই রেসিপিটি গ্রহণ করতে পারেন। এতে করে এক মাসে 5 থেকে 6 কেজি ওজন কমানো সম্ভব, সাথে পাওয়া যাবে হেলদি স্কিনও। তাই আর দেরি না করে চলুন দেখে নিই পুরো রেসিপিটি। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই এখানে আমি নিয়েছি 1 মুঠো ধনেপাতা, সাথে নিয়েছি হাফ মুঠো পুদিনা পাতা, আর সাথে 2টি শসা খোসা সহ কুচি করে নিয়েছি 2টি কাঁচামরিচ আর 1 টুকরো লেবু, আর 1টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই মিক্সিং বলে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একে একে সবগুলি উপকরণ। এখানে শুধু নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ আর টক দই। এটা আমি একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিংটা এমনভাবে করতে হবে যাতে করে সম্পূর্ণ মিহি হয়ে যায়। এখন একটি মিক্সিং বোলের মধ্যে আমি সেই মিশ্রণটি ঢেলে নিব। দেখেই বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা শসা কুচিগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। কেউ যদি পেঁয়াজ কুচি পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করতে পারেন। এখন যে 1 টুকরো লেবু নিয়েছিলাম এটার রসটা এখানে দিয়ে দিব। এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব, হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব, আর 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো যা আমি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম তা এখানে দিয়ে দিব, আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণের গুঁড়ো দিয়ে দিব। এখন একটি চামচের সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এটা খেতে এতটাই সুস্বাদু যে অনেকটা বোরহানির মতো লাগে, তাই যে কোনো সময় অনায়াসে এটা তৈরি করে খেতে পারেন। এখন পরিবেশনের জন্য সামান্য একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম আর একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের টক দই ও শসার রায়তা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। আজকের জন্য আল্লাহ হাফেজ।